আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আমি আব্দুল লতিফ আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে দেখাবো জাবালে রহমত। জাবালে রহমতের দৃশ্য, এটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কিভাবে মক্কা থেকে জাবালে রহমতের যাওয়ার পুরো প্রসেসটাই এই ভিডিওতে বলবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাবালে রহমতটি অবস্থিত হচ্ছে আরাফার ময়দানের একেবারে মাঝখানে একটি পাহাড়ের সাথে। দেখতে পাচ্ছেন যে আমরা যে এখন হাঁটি যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, এটাই হচ্ছে মূলত আরাফার ময়দান। এটার ডান পাশে বাম পাশে পুরোটাই আরাফার ময়দান, এবং সামনে যে ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জাবালে রহমত। আর এটার ডান পাশে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে ওটার সাথে মূলত। আর এটার বাম পাশে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে টয়লেট, বা এখানে অনেক হাজিরা রেস্ট করে, উজু করে, তারা কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারে, ওরকম একটি জায়গা, খুবই সুন্দর। আরাফার ময়দানটা অনেক বড়। তো আরাফার ময়দানে সাধারণত হজের সময় সকল হাজিরা এখানে আসে, রাত্রি যাপন করে, একদিন থাকে। এবং আরাফার ময়দানের যে মাঝে যে পাহাড়টা রহমতের পাহাড়, এই পাহাড়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দেখতে পাচ্ছেন অনেক গ্রুপে হাজিরা যখন ওমরা শেষ করে তারপর তারা এখানে এই পাহাড়টাতে আসে জিয়ারা করার জন্য, দেখার জন্য। কারণ জাবালে রহমতের পাহাড়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি পাহাড়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং মা হাওয়া আর আদম আলাইহিস সালামের যেখানে সর্বপ্রথম মিলন হয়েছিল এই পাহাড়ের চূড়ায়। সুতরাং বুঝতে পারতেছেন এই পাহাড়টি অনেক গুরুত্বপূর্ণ, এই রহমতের পাহাড়টি। এবং আরাফার ময়দানের মাঝে প্রতি বছর এখান থেকে মূলত হজের ভাষণটি প্রচার করা হয়। এবং এটার চতুর্পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে হাজিরা দাঁড়িয়ে বসিয়ে এই হজের ভাষণটি শুনে। এই জায়গাটাতে পুরাটাতে অনেকগুলো ফ্যান লাগানো আছে। এই ফ্যানগুলা সবগুলা সাইডে দিয়ে যখন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে, এবং বিশেষ করে গরমের সময়। আমরা এখন পাহাড়ের উপরে উঠলাম। চতুর্পাশটা দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপর থেকে পুরাটাই আরাফার ময়দান, খুবই সুন্দর। আসলে দৃশ্যটাই সুন্দর, এবং জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে মানুষ আসে, হাজিরা আসে, দেখা গেছে অনেকে 2 রাকাত নফল নামাজ পড়ে। তবে একটি পাহাড়, যে কালো পাহাড়টা দেখা যাচ্ছে, এখানে অনেকগুলা নির্দেশন দেওয়া আছে যে আপনি এটাতে সেজদা দিতে পারবেন না, এটারে ধরে মুনাজাত করতে পারবেন না, এটাতে কোনো কিছু লিখতে পারবেন না। কিন্তু আমরা অনেকে আসলে ভুল করে এটাকে সেজদা দিই, চুমা দিই, অনেক কিছু লেখার চেষ্টা করি। এজন্য উপরে তারা ছবি দিয়ে এগুলা বুঝাই দিছে যে এই কাজগুলো করা যাবে না। কারণ অনেক মুসলমান আছে যারা খুবই আবেগী, যে পাহাড়টাতে উঠার সাথে সাথে এই পিলারটারে ধরে আন্দা করে ধরে অনেকে অনেক কিছু করে, চুমা দেয় বা আল্লাহর কাছে চায়। দেখতে পাচ্ছেন অনেকে হাত কত কিছু করতেছে। আসলে এগুলা করার নিষেধ এখানে বলাই আছে। তারপরেও অনেক হাজি আবেগ ধরে রাখতে পারে না। জাস্ট এখানে আসে আপনি চাইলে দোয়া করতে পারেন দাঁড়িয়ে, বা কাবার দিকে মুখ করে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। কিন্তু এই পাথরেরটার দিকে, পিলারটার দিকে তাকিয়ে নামাজ পড়া এবং এটার সেজদা দেওয়া, এটার মধ্যে কোনো কিছু লেখা, চুমা দেওয়া, এগুলো একেবারে নিষিদ্ধ।
তারপরে আমরা অনেকে আসলে করে থাকি এই কাজগুলো। এখন এখান থেকে আবার একেবারে কাবার ওয়াচ টাওয়ারটা দেখা যায় খুব দূরে, কিন্তু এটা মোবাইলে দেখা যাচ্ছে না, এমনি চোখের যে দৃষ্টি সেটাতে অবশ্য দেখা যায়। এখান থেকে পুরা কাবার সামনে যে ক্লক টাওয়ারটা আছে টাওয়ারটা দেখা যায়। দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে যায় আসরের পর, এই সময়টাতেই বিশেষ করে হাজিরা আসে। কারণ হচ্ছে যে অন্য টাইমে এখানে প্রচুর রোদ থাকে, গরমের কারণে মানুষ এখানে উঠতে পারে না, বা এখানে খোলা আকাশ, কোনো ধরনের ছাউনি নেই, যার কারণে এখানে সাধারণত সবাই আসরের নামাজ শেষে এই পাহাড়টাতে উঠে এবং মাগরিবের আগে পরে সবাই নেমে যায়। তো এই সময়টাই খুবই সুন্দর এবং চতুর্পাশটাও খুবই সুন্দরভাবে দেখা যায়। আর এই পাহাড়গুলোতে অসাধারণ দেখতে পাচ্ছেন আবদুল্লাহ এবং ফাতেমা পাহাড়গুলোতে উঠতেছে নামতেছে, তাদের কাছে অনেক ভালো লাগতেছে। আসলে পাহাড়গুলোতে উঠানামা করা, এই পাথরগুলোর সাথে কিছুক্ষণ উঠে দাঁড়ানো, ছবি উঠানো অন্যরকম একটা মজা লাগে। সবাই আসলে এখানে আসলে এই কাজগুলো করে। সামনে যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আরাফার ময়দান, চতুর্পাশে বিশাল জায়গা যেখানে লক্ষ লক্ষ হাজিরা অবস্থান করতে পারে, এই আরাফার ময়দানে থাকতে পারে, সেরকমই ব্যবস্থা করা হয়েছে এবং পুরোটাতে লাইটিং করা হয়েছে। কোনো ধরনের সমস্যা হয় না, কারণ এখানে হাজিরা আসতে হয়। হজের যে শর্তাবলী আছে নিয়মাবলীর মধ্যে আরাফার ময়দানে আসতে হবে এবং এখানে থাকতে হবে এবং হজের যে খুতবাটা শুনতে হবে। এই শর্তগুলো আসলে এখানে আসাটা প্রত্যেকটা হাজির জন্য বাধ্যতামূলক। যদিও ওমরা যারা করে ওমরার জন্য এখানে আসাটা বাধ্যতামূলক না, তারপরও মানুষ ওমরা করার পরে এখানে আসে, যেহেতু এই পাহাড়টা এবং এই ময়দানটা অনেক গুরুত্বপূর্ণ হজের জন্য, যার কারণে ওমরার হাজিরা এখানে আসে, তাদের ওমরা শেষ করে এবং আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে, অনেকে প্রার্থনা করে। তো আপনারাও চাইলে আসতে পারেন, কারণ মক্কা থেকে আপনি মক্কার গেট থেকে বাইরে হলে এখানে অনেকগুলো ট্যাক্সি পাবেন। যে কোনো ট্যাক্সি দিয়ে 10 টাকা 15 টাকা, মানে 10 রিয়াল বা 15 রিয়াল নেবে এক একজনের। আপনারা চাইলে সিঙ্গেল আসতে পারেন, গ্রুপে আসতে পারেন, বাস আছে, ট্যাক্সি আছে ছোট ছোট। আপনারা চাইলে এখানে আসতে পারেন। মক্কা থেকে এখানে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আপনারা ওই হিসাবে ওখান থেকে বের হতে পারেন। ইচ্ছা করলে ওখানে আসরের নামাজটা পড়ে রওনা দিতে পারেন, আবার ইচ্ছা করলে আসরের নামাজের আগে রওনা দিলে এখানে আসে আসরের নামাজটা পড়তে পারেন। ওইভাবে সময় মেনটেন করে আসতে পারেন। এই জাবালে রহমত আমাদের অবশ্য জাবালে রহমতের কাজ শেষ, এখন আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগরিবের পরের দৃশ্য। আরাফার ময়দানের যে লাইটগুলো জ্বলতেছে খুবই সুন্দর, বিশাল বড় আরাফার ময়দান। এটার চতুর্পাশে যদি আপনি গাড়ি দিয়েও ঘুরেন 1 ঘন্টা সময় লাগবে, আর হাঁটলে তো বুঝতে পারতেছেন অনেক সময়ের ব্যাপার। আমরা এখন বের হয়ে যাচ্ছি একেবারে আরাফার ময়দান থেকে এবং পাশে দিয়ে আমরা যাচ্ছি মক্কার দিকে। আমরা আসছি এখানে প্রায় 1-2 ঘন্টার মতো ছিলাম এবং আসরের নামাজ মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি, আসরের আগে রওনা দিছি। আপনারাও চাইলে সেভাবে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরও হজ এবং উমরা সম্পর্কিত অনেক ভিডিও এই চ্যানেলে পাবেন। চাইলে অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, ঘুরে আসতে পারেন, তাহলে আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে। বিভিন্ন